ডোনাল্ড ট্রাম্প রীতিমতোই টর্নেডো বইয়ে দিয়েছেন। তিনি এখন যেদিকে তাকান তারই লাগে ভয়, গলা শুকিয়ে যায়। একদিকে হুথির ওপর বোমা ছুড়ছেন ট্রাম্প, অন্যদিকে চীন, ভারত সহ বাকি দেশগুলোর ওপর ছুড়ছেন শুল্ক। ট্রাম্প তাই যদি কোনো দেশের নাম নেয়, সে দেশের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এমনকি ট্রাম্পের স্বদেশীরাও ট্রাম্পের এমন কাণ্ডে আতঙ্কে আছেন, কারণ অন্যের ঘুড়ি কাটতে গেলে তো টান পড়বে নিজের সুতোয়। নিজের ঘুড়িও হাতছাড়া হয়ে যাওয়ার ভয় থাকে। এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর ইলন মাস্কও ট্রাম্পের এই শুল্ক বোমায় বিরক্ত। টেসলা ও স্পেস এক্সের মালিকের মতে ট্রাম্পের এই পদক্ষেপ বাণিজ্যিক বিনিয়োগকে ধীর করে দেবে। এতে ভোক্তাদের ক্রয় ক্ষমতাও কমে যাওয়ার শঙ্কা রয়েছে। মাস্ক ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কমুক্ত বাণিজ্যের পক্ষে তার অবস্থান জানিয়েছেন। এদিকে ট্রাম্পের শুল্ক ঝড়ে টালমাটাল মার্কিন শেয়ার বাজার। মাস্কের মতো মার্কিন ধনকুবেদেরও বিলিয়ন বিলিয়ন ডলার খোয়া গেছে। আরও সম্পদ হারানোর আশঙ্কা করছে তারা। ট্রাম্পের পাল্টা শুল্ক এরই মধ্যেই কার্যকর হয়েছে। চীনের ওপর তিনি 104% শুল্ক চাপিয়েছেন। ট্রাম্পের এই শাস্তিমূলক শুল্ক বহু বছর ধরে চলে আসা প্রচলিত বাজার কাঠামোয় বড় ধরনের আঘাত এনেছে। চলমান বাণিজ্যিক ব্যবস্থায় এই আঘাত শক্তিশালী ভূমিকম্পের চেয়েও ভয়াবহ। বিশ্বজুড়ে স্টক এক্সচেঞ্জগুলোতে দরপতন হচ্ছে, এমনকি অর্থনৈতিক মন্দার শঙ্কাও করা হচ্ছে। ট্রাম্প শুল্ক চালু করার পর থেকে যুক্তরাষ্ট্রের S&P 500 শেয়ার বাজার 6 লাখ কোটি ডলার হারিয়েছে। 1950-এর দশকে এই বেঞ্চমার্ক শুরু হওয়ার পর থেকেই এটি 4 দিনের সবচেয়ে বড় ক্ষতি। এশিয়ার শেয়ার বাজারগুলোতেও দরপতন হয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোও ক্ষতির মুখে পড়েছে। ওয়াল স্ট্রিটে মার্কিন শেয়ার বাজারগুলোও ক্ষতির মুখে পড়েছে। বিনিয়োগকারীরাও ক্রুদ্ধ হয়ে উঠেছে। তবে ট্রাম্প মজাই নিচ্ছেন। শুল্ক আরোপের পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা আমেরিকায় গিয়ে হাজির হয়েছেন দেন দরবার করতে। বিষয়টি বেশ উপভোগ করছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি গর্ব করে বলেছেন, চুক্তি করার জন্য বহু দেশ আমাদের কাছে আসছে। চীনও একটি সমঝোতার জন্য আসবে বলে আশা করছেন তিনি। চীনের ওপর আগে থেকেই আরোপিত 20% শুল্কের ওপর 1 সপ্তাহ আগে আরও 34% শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এই পদক্ষেপের পাল্টায় চীনও মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত 34% শুল্ক আরোপ করে। চীনকে এই অতিরিক্ত শুল্ক আরোপ থেকে পিছু হটাতে দেশটির পণ্যে আরও অতিরিক্ত 50% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। কিন্তু নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না এসে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার অঙ্গীকার করেছে চীন। বেইজিং বলেছে তারা যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইলিংয়ের কাছে মাথা নত করবে না। তবে অর্থনীতিবিদদের একটা বড় অংশ দিয়েছে ভিন্ন সতর্কতা। তারা বলছেন, এই বাণিজ্য যুদ্ধের কারণে জুতা থেকে মদের মতো প্রত্যেকটি পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে, আর তাতে হয়তো মার্কিন ভোক্তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বিভিন্ন জরিপে দেখা গেছে আমেরিকানরাও ভীত। তারা মনে করছেন ট্রাম্পের এমন সিদ্ধান্তে আগামী 6 মাসে প্রত্যেকটি নিত্যপণ্যের দাম বাড়বে। এর আগে প্রায় সব দেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে ট্রাম্পের আরোপ করা 10% ভিত্তি শুল্ক কার্যকর হয়েছে। ট্রাম্পের এই নীতি বহাল থাকলে বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, অচিরেই বিশ্বকে নতুন কিছু ভাবতে হবে। আবার অনেকে মনে করছেন ট্রাম্পের এই নীতি আমেরিকাকেই খাদের কিনারায় নিয়ে যেতে পারে।